13তম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় রাশেদুল হক সরকার 8ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 3টায় রংপুর নগরীর শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত একটি নির্বাচনী প্রচারণার আয়োজন করা হয়। উক্ত প্রচারণায় উপস্থিত থাকেন বিএনপি নেতা ও এফওয়াইপি এর উপদেষ্টা রাশেদুল হক সরকার। এছাড়াও উপস্থিত থাকেন বিএনপি নেতা রেজাউল হক সরকার এর পুত্র এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। আমাদের সারা বাংলাদেশে ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারে আমরা রংপুরবাসীকেও একত্রিত হয়ে সেই জোয়ারে ভাসাতে চাই। এবং আমার মনে হচ্ছে রংপুরবাসী এখন ধানের শীষের দিকে এগিয়ে গেছে এবং রংপুরের সকল আপন জনতা ধানের শীষে ভোটদান করবে 12 তারিখে। আমাদের দেশীয় নেতা তারেক রহমান, তারুণ্যের অহংকার, তিনি এই রংপুর শহরের মাটিতে পা দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। এবং তিনি যে জায়গাগুলো গিয়েছেন বাংলাদেশের, তাতে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে আমরা মনে করছি এবারের এই রংপুরের আসনটাও আমরা উপহার হিসাবে পাবো, তাকে দিতে পারবো। রংপুরের আলাদাভাবে একটা ম্যাপ করছে তারেক রহমান। আমাদের যে শিক্ষা খাতের দুর্বলতা আছে এবং কর্মসংস্থানের দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো উনি একটা আলাদা ছক করেছেন। আমার মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। রংপুরের উন্নতি না হওয়ার কারণ কি? বিগত সময়ে রংপুরের উন্নতি না হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের সাধারণ জনগণকে তারা একই পতাকা তলে আনতে পারেনি। তারা বাংলাদেশ থেকে রংপুরকে আলাদা করেছে, তারা আমাদেরকে মঙ্গা দেশ বলে সবসময় বঞ্চিত করেছে। এই ধরনের প্রোপাগান্ডার কারণে আমরা রংপুরের লোকরা পিছিয়ে পড়েছি এবং তারা বৈদেশিক বাইরের ক্যান্ডিডেট এনে বাংলা রংপুরে দিয়ে সেই ক্যান্ডিডেট দিয়ে আসলে দেশ বা একটা রংপুর শহর চলতে পারে না। রংপুর শহরের নিজস্ব ক্যান্ডিডেট দরকার, যে ক্যান্ডিডেট রংপুরের লোকের ভাষা বুঝতে, রংপুরের অন্তরের মানুষগুলোকে বুঝতে পারে।